পুজোর ভিডিওটা এডিট করতে বসে কেমন যেন মনটা খারাপ হয়ে গেল। ঢাকের আওয়াজ, ঠাকুর মশাইয়ের মন্ত্রপাঠ, এই কটা দিন চারদিক থেকে ভেসে আসতো এই আওয়াজগুলো। এখন যেন সব শান্ত, আবার 1 বছরের অপেক্ষা। হ্যালো, কেমন আছো সবাই? মনীষার নতুন ব্লগে স্বাগত জানাই। এবার আমরা চতুর্থী থেকে ঠাকুর দেখা শুরু করেছি। চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠীর মধ্যে প্রায় দূরের প্যান্ডেলগুলো সবকটাই দেখে ফেলেছি। কারণ পুজোর সময় ভিড়ের মধ্যে গাড়ি চালানো, তারপরে প্যান্ডেলের কাছাকাছি গাড়ির পার্কিং পাওয়াটা খুবই ঝামেলা। তারপর পুজোর আগেটা এবার যা বৃষ্টি হলো, বৃষ্টির জন্য যদি ঠাকুর দেখা না হয়, তাই আগে ভাগে গিয়ে দূরের প্যান্ডেলগুলো সব দেখে এসেছি। আর সেই ভিডিওগুলো তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী কাছাকাছির মধ্যেই ঘোরাঘুরি করব। এদিকে সপ্তমী সন্ধ্যে ঠাকুর দেখতে যাওয়ার জন্য আমি পরেছি একটা কটন বোমকাই শাড়ি, তার সাথে অক্সিডাইজ গোল্ডের একটা নেক পিস। এই নেক পিসটা আমার খুব প্রিয় এক বন্ধু আমাকে অনেক বছর আগে গিফট করেছিল। যত্ন করে আমি এটা রাখি, কোনো স্পেশাল অকেশনেই পরি। আমার পুজো শাড়িগুলো তো তোমাদের দেখানো হয়নি, এবার এক এক দিন এক একটা শাড়ি পরে দেখাবো। বাড়ি থেকে বেরিয়ে গেছি আমরা। প্রথমে যাব ইভিনিং ক্লাব। ইভিনিং ক্লাবের পুজোটা দেখে তারপর যাব আমরা বেঙ্গল ক্লাবে। তাও তো রক্ষে যে এখন বৃষ্টি পড়ছে না। সকালে যখন আমরা বেরিয়েছিলাম তখনও বৃষ্টি পড়ছিল, একটু আগে পর্যন্ত বৃষ্টি পড়ছিল। এবছর পুজোটা মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি করেই কাটবে। এদিকে আমরা পৌঁছে গেছি ইভিনিং ক্লাবে। ইভিনিং ক্লাবের এবছরের থিম হলো চৈতন্য মহাপ্রভু। এখানে অর্কেস্ট্রা হচ্ছে, খুব ভালো ভালো গান গাইছে। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে কয়েকটা গান শুনে তারপর আমরা যাব বেঙ্গল ক্লাবে। থেকে এবার আমরা যাচ্ছি বেঙ্গল ক্লাবে। আর আজকে ভিড় যেমন সেরকম গরম, পুরো ঘেমে স্নান করে গেছি। তাও ঠাকুর তো দেখতেই হবে। সকাল থেকে এত বৃষ্টি, এবেলা একটু বৃষ্টিটা কম হয়েছে, এবেলা বৃষ্টি পড়ছে না, তাই সবাই বেরিয়েছে ঠাকুর দেখতে। ভিড় তো হওয়া স্বাভাবিক, আর বাঙালি দুর্গাপুজো বলে কথা, বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক, বাঙালি ঘুরে ঘুরে ঠাকুর তো দেখবে। ইভিনিং ক্লাব থেকে বেরিয়ে রাস্তায় কিছুক্ষণ জ্যামে আটকে যেখানে 15 মিনিটে পৌঁছানোর কথা, সে জায়গায় আমরা 45 মিনিটে এসে পৌঁছালাম জামশেদপুর বেঙ্গল ক্লাবে। বেঙ্গল ক্লাবের এবারে পুজো প্যান্ডেলের থিম কি সেটা আমার জানা নেই, তাই বলতে পারবো না। আসলে বেঙ্গল ক্লাবের পুজো হলো জামশেদপুরের বাঙালির কাছে একটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। জামশেদপুরের কিছু পুরনো পুজো আছে, যেমন বেল্লি কালীবাড়ি, সার্কিট হাউস, বেঙ্গল ক্লাব। এই পুজোগুলো দেখতে বাঙালি এমনিই ছুটে যায়। এখানে আধুনিক থিম পুজো বাহারের কোনো দরকার হয় না। ডাকে সাজে একচালার প্রতিমা, সাদামাটাভাবে মণ্ডপ, সেই ছোটবেলা থেকেই দেখে আসছি। তবে নানা রকম কায়দা করে ঢাকিদের ঢাক বাজানোটা শুধুমাত্র এখানেই দেখা যায়। আর এটা আমার এত ভালো লাগে, প্রতিবার ভিডিও করি আর চ্যানেলে দিই। এবারও ঢাকিদের ঢাক বাজানোর পুরো ভিডিওটা চ্যানেলে আমি পুজোর সময় দিয়েছি। যদি তোমরা মিস করে থাকো, তাই আবারও একবার লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিও। বেঙ্গল ক্লাবে অনেকক্ষণ ধরে ঢাকিতে ঢাক বাজানো দেখে এবার আমরা চলে এলাম সার্কিট হাউসের পুজো দেখতে। সার্কিট হাউসের এই ফুড স্টলটার থেকে ডিনারটা প্যাক করে আজকের মতো ঘোরাঘুরির পার চুকিয়ে এবার আমরা বাড়ি ফিরবো। তোমাদের সাথে কাল আবার আমার দেখা হবে। সবাইকে জানাই শুভ মহা অষ্টমী। পুজো তোমাদের সবার কেমন কাটছে? নিশ্চয়ই খুব ভালো কাটছে, আনন্দে কাটছে, তাই না? অষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে আমরা রামকৃষ্ণ মিশনে যাই, তাই এবারও রামকৃষ্ণ মিশনেই যাব। তার জন্য রেডি হয়ে গেছি। আর আজকে পরেছি আমি একটা কটন সম্বলপুরি। এটা আমার খুব ফেভারিট একটা শাড়ি, জানো তো।
আর তার সাথে পরেছি সিলভার পাঞ্জারা নেক পিস। আর এই নেক পিসটা না আমি নিজে বানিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো। তো এই হলো আজকে আমার লুক। তো চলো এবার আমরা বেরোই, রামকৃষ্ণ মিশনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। পৌঁছে গেছি আমরা রামকৃষ্ণ মিশনে। এবার আমাদের ভাগ্যটা এত সাথ দিয়েছে, মিশনে এসে দেখি কুমারী পুজোর প্রস্তুতি চলছে। কুমারী পুজোর পুরো ভিডিওটা আমি অষ্টমীর দিনই চ্যানেলে দিয়েছিলাম, যেন তোমরা অষ্টমীর দিন মিশনের কুমারী পুজো দেখতে পারো। কারণ কুমারী পুজো তো সব জায়গায় হয় না। তাও এই ভিডিও ডেসক্রিপশনে আমি কুমারী পুজোর ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, যদি মিস করে থাকো তাহলে দেখতে পারো। प्रकाशिनीं चारुहास्यां महानन्दहृदयां शुभदां शुभां ध्यायेत् कुमारीं जननीं परमानन्दरूपिणीम्। এতক্ষণ আমরা বসে কুমারী পুজো দেখলাম, এরপর পুষ্পাঞ্জলি হবে এখানে। রামকৃষ্ণ মিশনের কুমারী পুজো দেখে তো আমার মন ভরে গেল। এবার হবে পুষ্পাঞ্জলি। श्री नीलकंठ शिव सिद्धाय श्री भगवत दुर्गायै गौषट ओम दक्षयंत्र विनाशिन्यै महाघोराय योगिनी ओम मृगाणवन्दनं मात सुधाविदयवर्तिनी पादपद्म। রামকৃষ্ণ মিশনের পুজো দেখে পুষ্পাঞ্জলি দিয়ে সেখান থেকে ভোগ খেয়ে এবার আমরা বাড়ি ফিরবো। কারণ কুমারী পুজো দেখতে অনেকেই পছন্দ করে, আর অষ্টমীর দিন যেন তারা কুমারী পুজোটা দেখতে পায়, তাই ব্লগটা আমি আজকে ছেড়ে দেবো। অষ্টমী পেরিয়ে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে মহানবমী সন্ধ্যায়। যাচ্ছি সোনারি সেন্টারের পুজো দেখতে। সবাই বলছে এবার সোনারি সেন্টারের প্যান্ডেলটা নাকি দারুণ হয়েছে, দূর দূর থেকে লোকে ভিড় করে দেখতে আসছে। প্রায় পুরো জামশেদপুরের পুজো ঘুরে দেখা হয়ে গেছে, কিন্তু নিজের পাড়ার প্যান্ডেলটাই এখন আমাদের দেখা হয়নি। তাই আজ আর এদিক সেদিক না গিয়ে সোজা যাচ্ছি সোনারি সেন্টারের পুজোতে। তিরুপতি বালাজির মন্দিরের প্রেরণায় ৮০ ফিট লম্বা প্যান্ডেলের মাধ্যমে এবার ৫২তম বর্ষ সেলিব্রেট করলো সোনারি সেন্টারের দুর্গাপূজা সমিতি। পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম সিট দিয়ে, তাই দূর থেকে ঝলমল করছে। কলকাতার গড়িয়ার কারিগররা তৈরি করেছে মা দুর্গার প্রতিমা, তাই বিশাল লাইন দেখেও লাইনে দাঁড়িয়ে পড়লাম। ভিড়ের ঠেলা খেয়ে যত সময় লাগে লাগুক, যত রাত হবে হোক, কাল থেকে তো আবার এত আলো, এত লোকের ভিড়, এগুলোকেই মিস করব। তবে প্যান্ডেল দেখার জন্য কত ভিড় হয়েছে সেটা তো তোমাদেরকে বলার দরকার নেই, ভিডিওতে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। কিন্তু বেস্ট পার্ট হলো এত ভিড়ের মধ্যে একটুও ধাক্কাধাক্কি নেই, একটুও ঠেলাঠেলি নেই। সুন্দর জিনিস দেখার জন্য তো ভিড় হবেই, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার জন্য ঠেলাঠেলি করে অসভ্যতা মিজে হচ্ছে না, এটাই আমার বেশি ভালো লাগলো। পুজো সমিতির খুব ভালো ম্যানেজমেন্ট। সারা বছর ধরে কত চাওয়া পাওয়া সব এবার তলানিতে এসে ঠেকেছে। পুজোর এই কটা দিন কত ছোট ছোট ব্যবসায় কত পরিবারের মুখে হাসি ফোটে। তবে জামশেদপুরের রাস্তার ধারে মেয়েদের খাবারের স্টল দিতে আগে খুব একটা দেখা যেত না,
কিন্তু এবার দেখলাম প্রচুর মেয়েরাও নানা ধরনের খাবারের স্টল দিয়েছে। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা দেখে সত্যি খুব ভালো লাগছে জানো তো। মেয়েরা যে শুধু ঘরে সাজিয়ে রাখার জন্য শোপিস নয়, সেটা এখন মেয়েরা প্রতিটা মুহূর্তে প্রমাণ করছে। হোক না বাদাম ভাজা বা ধোসার ঠেলা, কোনো কাজই তো ছোট হয় না। আর মেয়েরা সেটা মনে করে বলেই এখন মেয়েদের কুরিয়ার পার্সেল ডেলিভারি থেকে শুরু করে এরোপ্লেন চালনার কাজও মেয়েরা নির্দ্বিধায় করছে। তাই এই মুহূর্তে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের একটা লেখা খুব মনে পড়ছে। তোমাদেরই হাতে আগামীর চাকা, বুঝে নাও অধিকারে। এই অসময় চাইলে মেয়েরা সকাল আনতে পারে। শুধু লড়ে যাও নিজের লড়াই, ছেড়ো না হকের দাবি। মনে রেখো আছে তোমাদেরই হাতে ভবিষ্যতের চাবি। দুর্গা তুমি থেমো না, এই অর্ধেক আকাশ তোমারই, এই আকাশ ছেড়ে নেমো না। এখন প্রায় রাত 12টা। নবমীর এত রাতে মেয়েদের ঘরে বাইরে দশভূজার মতো কাজ করতে দেখে সত্যি খুব গর্ব হচ্ছে। আজ দশমী, এবছরের মতো দুর্গাপুজোর শেষ দিন। তাই মা দুর্গাকে বরণ করে সিঁদুর খেলতে এলাম পাড়ার ক্লাবের পুজোতে। পুজো আসার আগে আসবো অপেক্ষাটাই ভালো। এসে গেলে দিনগুলো যে কোথা থেকে পেরিয়ে যায় বোঝাই যায় না। আমাদের পাড়াতে বারোয়ারি পুজো আর হাউজিং কমপ্লেক্সের পুজোগুলো মিলিয়ে বেশ অনেকগুলোই দুর্গাপুজো হয়। তাই এখানে খুব একটা ভিড় হয় না। কাছাকাছির মধ্যে আমরা যারা থাকি তারাই এখানে আসি। তবে আজকে বাঙালিরাই যে শুধু সিঁদুর খেলে এমনটা নয়, অনেক অবাঙালিরাও কিন্তু আজ আমাদের সাথে সিঁদুর খেলে। সবার সাথে সিঁদুর খেলে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে এবার তোমাদেরও জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। গুরুজনদের আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। মা দুর্গার কাছে প্রার্থনা করি আগামী দিনগুলো যেন তোমাদের উজ্জ্বল হয়। বড়দের জানাই প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবে, আনন্দে থাকবে। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।